সংসারে লক্ষ্মীশ্রী ধরে রাখতে দিন রাত কঠোর পরিশ্রম করি কোনো রকম হেল্পিং হ্যান্ড ছাড়া। মাই মর্নিং ডেলি রুটিন আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওতে একটা লাইকও দিয়ে দিতে পারো। রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও বেশ ভালোই আছি। আর আজ হলো সানডে, আর এখন সময় হয়েছে ওই সকাল 7টার মতো। যতই আজকে সানডে হোক না কেন, তবুও কিন্তু সংসারের কাজের কোনো রকমই ছুটি নেই। সংসারের কাজ কিন্তু ওই রোজকার মতো চলতেই আছে। তো যাই হোক, আজকে কিন্তু ঘুম থেকে উঠে আগে বাসি কাজকর্মটা সেরে এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছিলাম। তো ওইদিকে একটু চা বসিয়ে দিয়েছি, আর চাটা হতে হতে দেখো ওই যে কিছু বাসন ছিল যেগুলো রাত্রেবেলায় মেজে রাখি, তো সেগুলো না গামলাটার মধ্যে রেখে দিই জল ঝরানোর জন্য। তো সকালবেলায় উঠে রোজই না এরকম করে একটু গুছিয়ে নিই। আর ওই গামলার মধ্যে রাখলে না সেরকম একটা জায়গা পাওয়া যায় না। আমার রান্নাঘরটা তো খুবই ছোট, তোমরা দেখে তো বুঝতেই পারছো। তো ওই জন্য না একটু গুছিয়ে রাখতে হয় বাসন টাসনগুলো। আর গুছিয়ে না রাখলে দেখতেও যেমন ভালো লাগবে না, তেমন জায়গাটাও পাওয়া যাবে না। তো সেজন্য সকালবেলা উঠে আগে গুছাই, তারপরে বাকি কাজকর্মগুলোতে হাত দিই। তো যাই হোক, আমাদের বাড়িতে না কিছুদিন আগে আমার একটা পিসি শাশুড়ির মেয়ের আইবুড়ো ভাত দেওয়া হয়েছিল। তো ভাবলাম কি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো ভিডিওটা করা ছিল, তো শেয়ার করাই হয়নি। তো আজকে না একটু শেয়ার করে দিলাম। তো দেখলেই কী কী আয়োজন করা হয়েছিল। আর কয়েকদিন পরে তো তার বিয়েও, জানো তো, আর বিয়েতে যাবো আমরা। আর মুশকিল কী হয়েছে বলো তো, সেদিন না আমার মামামের পরীক্ষা আছে, মানে সেদিন লাস্ট পরীক্ষা। তো একদিকে ভালো আছে যে পরের দিন আর পরীক্ষা থাকবে না, নইলে না ওই গিয়ে সাথে সাথে আমাদের ফিরে আসতে হতো। তো যাই হোক, একটু তো দূরে আমাদের বাড়ি থেকে, তো সেই দিনে থাকার ইচ্ছা আছে। ওরা তো বলেছিল বিয়ের দুদিন আগে গিয়ে থাকতে, তবে ওই যে পরীক্ষা তার জন্য তো আগে গিয়ে থাকা যাবে না, ওই বিয়ের দিনই সন্ধ্যেবেলা যেতে হবে। তো যাই হোক, তো এদিকে দেখো এখন আবার এই বাইরে গাছগুলোতে না একটু জল দিয়ে দিয়েছি। সকালবেলায় তো বাসি কাজটা সেরেছিলাম ঠিকই, কিন্তু ওই গাছগুলোতে জল দেওয়া হয়নি। তো ওইদিকে তোমাদের দাদাভাই যেহেতু উঠে গেছিলো, ওইদিকে চা চা করে পাগল করে দিচ্ছিলো। তাই ভাবলাম আগে চাটা করে ওকে খাইয়ে দিই, মানে আগে ঠান্ডা হোক। উনি তো চলে গেছেন ফ্রেশ হতে, আর এই ফাঁকে দেখো আমি গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। একটার পর একটা কাজ যদি একটু বুদ্ধি করে স্টেপ বাই স্টেপ করা যায় না, সংসারের কাজগুলো দেখবে করতে খুব বেশি সময় লাগে না। আর সব কিছু তো একবারেও করা সম্ভব হয় না, শুধু একটু বুঝে শুনে করতে হয় আর কি। তো যাই হোক, ওদিকে দেখতেই পেলে গাছগুলোতে জল দিয়ে নিলাম। তারপরে তো চলে এসেছিলাম রান্না করে, এসে ভাতটা বসিয়েছিলাম। আর গাছে জল দিতে গিয়ে না একটু জামাটাও ভিজে গেছিলো খানিকটা। আর তার উপরে এত গরম লাগছিল, কুর্তিটা পরে মনে হচ্ছিলো যে আরও গরম লাগছে। আর এই কদিন না আমাদের এদিকে মানে এতটা পরিমাণে গরম পড়েছে, ওদিকে বৃষ্টি তো হচ্ছেই না, এত রোদ্দুর পুরো। আর এই গরমে ভালোই লাগছিল না। অনেক দিন না ইচ্ছে হচ্ছিলো যে একটু কুর্তি পরবো সকালবেলায়, তো পরাই হচ্ছিলো না। আজকে যাও একটু পরলাম, তাও দেখো এত গরম লাগছিলো, ভাবলাম কি থাক খুলেই দিই। ওই জন্য দেখো কুর্তিটা আবার চেঞ্জ করে এখন আবার নাইটি পরেই কাজ করছি। নাইটিটাই হলো কমফোর্টেবল এই গরমের মধ্যে। কুর্তি পরা মানে অসম্ভব ব্যাপার, কুর্তি আর শাড়ি। ভাবছি কয়েকদিন একটু ঠান্ডা ঠান্ডা পরলে একদিন শাড়ি পরবো, আর নইলে কুর্তি পরবো। তো যাই হোক, তোমাদের সাথে অনেক বেশি বকবক করে নিলাম। আর দুদিন ধরে তো তোমাদের অনেক বন্ধুদের নাম নেওয়াই হচ্ছিল না, মানে ভিডিওগুলো এতটা ছোট করছিলাম তার জন্য তো নেওয়াই হচ্ছিল না। তো যাই হোক, আজকে না তোমাদের সকলের নামগুলো নিয়ে নেব। গতদিনের একটা ভিডিওতে আমাকে মা ছেলের স্বপ্ন আইডি থেকে প্রণীতা দিদিভাই বলেছিলে মুড়ি ঘন্ট রেসিপিটা একবার দেখিও বোন। হ্যাঁ গো বোন, চিকেন এইভাবে রান্না করলে না বেশি টেস্টি হয়। আর পুরো ভিডিওটা খুব ভালো লাগলো। থ্যাংক ইউ গো দিদিভাই এত মিষ্টি করে আমাকে কমেন্ট করার জন্য। তোমার এরকম কমেন্টগুলো পড়লে জানো তো আমার মন ছুঁয়ে যায়, মানে একদম মন ভরে ওঠে খুশিতে, খুব ভালো লাগে। তো যাই হোক, আর আমাকে কমেন্ট করেছিলে স্মাইলি দীপা থেকে, খুব সুন্দর লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ গো দিদিভাই আমাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য। তো যাই হোক, এদিকে দেখো এখন আবার ছুরিটাকে না একটু ধার দিয়ে নিয়েছি। জানো তো, এই যে কাপের পেছনে সামান্য একটু নুন দিয়ে ছুরি যদি এইভাবে নিয়ে ঘষো না, খুব সহজে ধার হয়ে যায়। আর কমেন্ট করেছিলে মালা লক্ষ্মী কিচেন থেকে, অনেক ভালো লাগলো ভিডিওটা দেখে, 97 করে পাশে রইলাম। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই আমাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য। আর কমেন্ট করেছিলে উমার গল্পকথা থেকে, লাইক দিয়ে ভিডিওটি দেখে নিলাম। তোমাকেও অনেক অনেক ধন্যবাদ জানাই দিদিভাই আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য।
আর একটা ভিডিওতে আমাকে প্রণীতা দিদিভাই বলেছিলে খুব সুন্দর লাগলো ভিডিওটা, কিন্তু তোমার অপারেশনের কথা শুনলে মনে হয় যে ভগবান এতটা কষ্ট মেয়েদেরকে কেন দেয়। ঠিক বলেছো দিদিভাই, ভগবান না যত কষ্ট মেয়েদেরকেই দেয়। মেয়েদেরই দেখবে নানান সমস্যা, অথচ দেখবে সংসারে হাল কিন্তু মেয়েরাই ধরে। একটা সংসারে যদি মেয়ের উপস্থিতি না থাকে সেই সংসারটা সংসারই হয় না কখনো। একটা ছেলের দ্বারা কখনোই কিন্তু সংসার সামলানো কোনো সহজ ব্যাপার তো নয় বটে। অনেক ছেলেরাই আছে যারা বাড়ি কাজকর্ম করে, তবুও জানো তো একটা মেয়ে না থাকলে সেই সংসারটা না অপূর্ণ থেকে যায়। তো যাই হোক, আর আমাকে কমেন্ট করেছিলে মৌসোনা থেকে, খুব সুন্দর লাগলো, লাইক দিয়ে দেখে নিলাম। থ্যাংক ইউ গো, আমাকে ছোট্ট করে হলেও যে তুমি কমেন্ট করেছো এটাই আমার কাছে না অনেক বড় ব্যাপার। এইভাবেই আমার পাশে থেকো, শুধু এইটুকুই অনুরোধ। আর তোমাদের মতো বন্ধুদের কমেন্টগুলো পাই বলে ভিডিও বানাতে না অনেকটা মোটিভেট হই, অনেকটা খুশি মনেই ভিডিও বানাই বলতে গেলে। এমনিতেও তো শারীরিক অবস্থা অতটাও আমার ভালো নেই, সবসময় কিন্তু আমি হাসি খুশি থাকি, তোমরা আমাকে দেখলে হয়তো বুঝতেই পারবে। সবসময় কিন্তু আমার মুখে হাসি লেগেই থাকে, তবুও শারীরিক অবস্থা কিন্তু অতটাও ভালো না। একের পর এক যা অপারেশন হয়েছে, শরীরটা না এখন আর পেরেই ওঠে না। তবুও কিন্তু সংসারে সব কিছুই করি, কোনো কিছুই বাদ রাখি না আর কি। তো যতটা আমার দ্বারাই সম্ভব হয় সব কিছুই করি, কষ্ট হলেও করি। আর অনেকটা বলতে পারো মনের জোরে করি, মনের জোর আছে বলেই কিন্তু এত কিছু করতে পারছি কোনো রকম হেল্পিং হ্যান্ড ছাড়া, নইলে কিন্তু কখনোই সম্ভব হতো না। মানুষের মনের জোরটা জানো তো সব থেকে বড় ব্যাপার। আর তাও আমার অপারেশন হওয়ার পরে আমি খুব বেশি যে রেস্ট নিয়েছি তাও কিন্তু না, মোটামুটি 20 কি 25 দিন মতো রেস্ট নিয়েছিলাম। তারপর থেকে সংসারে হাল কিন্তু ধরে নিয়েছিলাম। কথাই বলে না, মানুষ চাইলে সব কিছু করতে পারে। আর তার জন্য জানো তো মানুষের কোনো কাজের প্রতি আগ্রহ বা ইচ্ছা থাকা খুব দরকার। এগুলো থাকলে তবেই কিন্তু যে কোনো অসম্ভব কাজকেও কিন্তু আমরা মানুষরা সম্ভব করতে পারি। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে ওইদিকে কিন্তু আমার রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। তারপরে ঘরে এসে দেখতেই পেলে বিছানাটা গুছালাম। আজকে যেহেতু সানডে, আর ওই জন্য মামাম না ঘুম থেকে একটু দেরি করেই উঠেছিল, আর সেজন্য তো বিছানাটা গোছাতে পারিনি, তাই আমি রান্নাঘরের কাজটা না কমপ্লিট করে নিয়েছিলাম। তো যাই হোক, এদিকে দেখো এখন আবার ঘর গোছাতে লেগে গেছি। তো রান্নাবান্নাটা হয়ে গেছে, ভাবলাম কি একবারে ঘরটা না টুকটুক করে একটু পরিষ্কার করে নিই। ওইদিকে আবারও 2 দিন হয়ে গেছে, তো 2-3 দিন ছাড়া ছাড়া তো ঘরটাকে না একটু হালকা পাতলাভাবে ক্লিন করি আমি, যাতে ধুলোবালিটা কম থাকে। আর এমনিতেও আমার মামামের না একটু অ্যালার্জির প্রবলেম আছে, এই ধুলোবালি হলে এমনিতেও ওর অ্যালার্জি হবে, সেটা তো আছেই। তা সত্ত্বেও আর ঘরের মধ্যে দেখবে নোংরা অবস্থায় যদি সমস্ত কিছু পড়ে থাকে, নিজের কাছেও কেমন একটা খারাপ লাগে না বলো? নিজের কাছেও তো একটা খারাপ লাগার ব্যাপার আছে। তো যাই হোক, সেজন্যই আর কি পরিষ্কার করি। আর এইদিকে অবস্থা দেখো, এখন আমার ওষুধ খাওয়ার কথা মনে পড়েছে। আসলে এটা না আমার ভিটামিন ওষুধ, ওই যে A to Z গোল্ড হয় না, সেটা। আসলে কিছুদিন আগে না আমার শরীরটা খুব খারাপ হয়েছিল, তখন শরীরটা না খুব দুর্বল হয়ে পড়েছিল, আর তার জন্য ডক্টর তো এই ওষুধটা দিয়েছিল। তবে এই ওষুধটা না খাওয়াই হচ্ছিল না, সেই কবে থেকে জানো না ঘরে পড়ে রয়েছে। একটা ফাইল এমনি শেষ করেছি অনেক কষ্টে শিষ্টে। আসলে কি বলো তো, আমার ওষুধ খেতে না একদমই ভালো লাগে না। মাঝে মাঝে খাই, তো মাঝে মাঝে তো ভুলেই যাই ওষুধ খাওয়ার কথা। আর শোকেসের আয়নাগুলো না আমি যতই পরিষ্কার করি না কেন, ওই যে মাম্মাম খেলতে খেলতে ওই নোংরা হাতের মধ্যে কোথায় পাউডার টাউডার মাখবে, সেগুলো মেখে সেই হাতে আয়নার মধ্যে দেবে, দাগ দাগ হয়ে যায়। তো ওই জন্য কলিন দিয়ে না একটু ভালো করে পরিষ্কার করে নিলাম আয়নাগুলো। আর কলিন কিন্তু অন্য কিছুর মধ্যে সেরকম একটা দিচ্ছি না, বাকিটা এমনি টাওয়ালটা দিয়েই মুছে নিয়েছিলাম। আর ফ্রিজটার মধ্যে একটু দিচ্ছি, কারণ দিনে যে কতবার ফ্রিজটা খোলে উনি তার কোনো ঠিকই নেই। আর এই যে জায়গাটায় মানে ওই যে ধরার জায়গাটা, মানে যেটা ধরে খুলতে হয় আর কি, তো সেই জায়গাটায় না কেমন দাগ দাগ হয়ে যায় জানো না। তো ওই জন্য ওই জায়গাটাও একটু কলিন দিয়ে মুছে নিলাম। আর বাদ বাকিগুলো দেখো একটু শুকনো টাওয়ালটা দিয়েই মুছে নিচ্ছি। মধ্যবিত্ত সংসারে কিন্তু আমাদের মতো বাড়ির বউদেরকে একটু তো বুঝে শুনে চলতেই হয়, আর না চলে তো সংসারের খরচা তো বেরিয়েই যাবে। তো দেখো কলিনটা যেটুকু আমার দেওয়া দরকার সেটুকুই কিন্তু দিয়েছি, এক্সট্রা কিন্তু খরচ করলাম না। তো এই কলিনটা কিন্তু কেনা হয়েছিল অনেক দিন, এরকম একটু একটু করে চালাচ্ছি বলে কিন্তু অনেক দিন যাচ্ছে আর কি। তো আমার যতটা দরকার ততটাই কিন্তু দিচ্ছি, সব কিছুতে দিলে তো একেবারেই শেষ হয়ে যাবে। শুধু এটা বলে কথা না, সব কিছুই না একটু বুঝে শুনে চলার চেষ্টা করি আর কি। সংসারে লক্ষ্মীশ্রী ধরে রাখতে কিন্তু আমার দ্বারা যা যা করা সম্ভব আমি সব কিছুই কিন্তু করার চেষ্টা করি। সব সময় ঘরবাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখার চেষ্টা করি।
ঘরে যত জিনিসপত্র আছে না একটু হালকা হাতে ক্লিন করে নিলাম। দু একদিন ছাড়া ছাড়াই কিন্তু করি, মানে সময় তো সেরকম একটা পাওয়া যায় না, তো সময় বার করেই কাজটা করতে হয়। আর নইলে জানোই তো ঘর বাড়িতে যা ধুলো জমে যায় সব কিছুতে, তো যাই হোক করলাম। আর এমনি তো ঘরের জিনিসপত্র এত ঠ্যাসাঠাসি হয়ে গেছে, তো একটা ঘরের মধ্যেই তো সব কিছু, আর সেজন্য না প্রত্যেকটা জিনিস সব পাশাপাশি রাখা হয়েছে, কেমন একটা ঠ্যাসাঠাসি হয়ে গেছে, তাই অতটাও দেখতে ভালো লাগছে না। তো আমাদের ওই পাশে তো নতুন ঘর হচ্ছে, তো নতুন ঘর ওখানে 2টো রুম করা হয়েছে, আর বাথরুম আর রান্নাঘর তো আগেই করা হয়েছিল, মানে যবে আমাদের ভাসুটা আলাদা হয়ে গেছিলো তবেই করা হয়েছিল ওখানে। তো যাই হোক সেখানে তো রান্নাঘর আর বাথরুম তো রয়েছে, তো সেটা আর করতে হয়নি, ওই জন্য শুধু 2টো রুমই করা হয়েছে। তো অনেক বড় বড়ই করা হয়েছে, মানে বড় বড় বলতে খুব বেশি বড় না, তবে মানে যতটুকু ওখানে জায়গা পাওয়া গেছে। এখনও সিঁড়ি ঘর করতে হবে, তার জন্য একটু ফাঁকা জায়গা রাখা হয়েছে, পরে ওটা করা হবে। একসাথে এত টাকার ব্যাপার তো সেজন্য আর কি। আর ধরো 2টো ঘর করতে কিন্তু বিরাট টাকা পয়সা খরচা হয়ে গেছে, আর তোমার দাদাভাই তো এমন কিছু কাজ করে না, তাই সেজন্যই একসাথে করা হলো না, ওই 2টো করা হয়েছে। এই 2টো কমপ্লিট করতেই তাই দেখো কত দিন লাগছে, সেই 2 বছর ধরে এই 2টো ঘর হয়ে যাচ্ছে জানো না, মানে একটু একটু করে করা হচ্ছে আর কি। তো যাই হোক হচ্ছে আমাদের ইচ্ছে আছে খুব তাড়াতাড়ি এই ঘরে ওঠার, মানে নতুন ঘরে, তো ঘরটাকে কমপ্লিট করে নেবার ইচ্ছা আছে। তো 1 মাসের মধ্যে কমপ্লিট করা যায় না, কতদিন লাগবে, তো দেখা যাক। তো ওই ঘরটা পুরো মনের মতো করে সাজানোর ইচ্ছা আছে, অনেক নতুন নতুন আরও অনেক জিনিসপত্র আনার। তো যাই হোক তোমাদের সাথে সবটাই শেয়ার করব, তো তোমরা প্লিজ পাশে থেকো, তাহলে সবটাই দেখতে পারবে। আর এই দেখো কি বলতে এসেছিস বল, তোর বক্তব্য বলে নেই। আচ্ছা বাবা হচ্ছে আমাকে 10 টাকা দিয়েছে, আমি ভাবছি কি টাটা গ্লুকোজটা খাই এখন এইসব খাই না, বিকেল বেলায় খাবা, এখন যখন ইচ্ছা হবে তখন খেলে হবে না, তো বিকালে খেতে, বিকালে তো তোমার খেতে ইচ্ছে করে না সেটা তখন খাবা। ডালগোনা ক্যান্ডি না আমি সব বানাতে পারবো না। কোথায় দেখেছিস বল ডালগোনা ক্যান্ডি, কোথায় দেখেছিস? ফোনে। আর এই কপালে এইসব কি পাউডার মেখেছিস কেন তুই? এখানে পাউডার কি লাগছে দেখতে? চুলগুলো কেটে এমনি তো বাম মুখে সই পাল্টে গেছে একদম। আগে যখন ওর বড় বড় চুল ছিল দেখতে ভালো লাগতো, এখন দেখো এমনি পাগলি পাগলি লাগে। যা স্নান করবি না? চল চল স্নান করাবো চল। যাই ওকে স্নান করিয়ে নিয়ে আসি, তারপরে আবার ঘরটাও মুছতে হবে, এখনো ঘর মুছিনি। নাইলে না যা দুষ্টুমি করে জানো না, কখনো কখনো আমাকে বলেই না বাথরুমে ঢুকে একা একা স্নান করতে শুরু করে দেয়। চল চল দাদি চল। কেমন বায়না করে দেখলে তো, আমি সবসময় না এরকমভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি জানো না। সবসময় বলো তো বায়না করলে সেটা এনে দেওয়া সম্ভব হয়, ওই জন্য কথাটা ঘুরিয়ে দিই যাতে ও ওই কথাটা না ভুলেই যায়। তো দেখতেই পেলে আমি কিন্তু কথাটা ঘুরিয়ে দিয়েছি, ওই জন্য ও কিন্তু ভুলে গেছিলো, আর পরে আর কিছু বলছিল না। তো যাই হোক ওইদিকে ওকে স্নান করিয়ে তারপরে ঘরটাও না মুছে নিয়েছিলাম। আর রান্নাবান্না করার পরে কিন্তু বাসনগুলো মাজা হয়নি, মানে রান্না করতে করতে টুকটাক কিছু বাসন মেজেছিলাম, তারপরে যে বাসনগুলো পড়েছিল কিছু তরকারি মরকারি এইসব ছিল সেগুলো ঢালতে হয়েছে, তারপরে সকালে যে ব্রেকফাস্ট হয়েছে সেগুলোর বাসন। তো এই দেখো সেই সব বাসনগুলো এখন মেজে নিচ্ছি। রান্না করতে করতে যেহেতু টুকটাক একটু বাসন মেজে নিয়েছিলাম, তার জন্য বাসন একটু কম আছে, নইলে আরও বাসন পড়তো। তো যাই হোক ওদিকে বাসনগুলো মেজে দেখো গামলার মধ্যেই রেখে দিয়েছি জল ঝরানোর জন্য, ওই সন্ধ্যের দিকে বাসনগুলোকে গুছিয়ে রাখবো। এখন আর শরীরে দিয়ে উঠবে না জানো তো, এই সংসারে এই একের পর এক কাজ করে স্নান করে। আজকে তাও একটু শান্তি আছে, মাম্মামের স্কুল নেই, তবে ওর স্কুল থাকলে আবার ওকে আনতে যাওয়া, মানে একের পর এক তো থাকি, মানে তারপরে আর পেরেই উঠি না। দুপুরে এসে ওকে আবার খাওয়াতে হয়, নিজেও খাই, খেয়ে না একটু শুয়ে একটু রেস্ট না নিলে তো হয় না। তারপরে বিকালবেলাও আছে, মাম্মাম তো অনেক কিছু শেখে, তো সেখানেও নিয়ে যেতে হয়। তো যাই হোক সব দিকে আর পারা যায় না জানো না, তো ওই সন্ধ্যেবেলার দিকেই ওই জন্য করি। তো যাই হোক তারপরে রান্নাঘরটাকে না ভালো করে ক্লিন করে নিলাম। আর প্রতিদিনই না আমি রান্নাবান্না করার পরে রান্নাঘরটাকে খুব ভালো করে ক্লিন করি, সামান্য একটু সার্ফের গুঁড়ো দিয়ে না রান্নাঘরটাকে মুছে নিই, যাতে তেল ছিটে ভাবটা না থাকে, তার জন্যই করি। আর প্রতিদিন মুছলে দেখবে তেল ছিটের ভাবটাও একটু কম থাকে। তো যাই হোক ওদিকে কাজবাজ কমপ্লিট করে তারপরে তো দেখতেই পেলে জামা কাপড় অনেক ছিল, সেগুলোকে কাচলাম, কেচে না স্নান করে নিয়েছিলাম, আর ভালো লাগছিল না কাচার পরে। আর আমাকে গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিলে এনএক্সির পৃথিবী থেকে একটা দিদিভাই, খুব সাবধানে থাকবেন দিদি। থ্যাংক ইউ গো দিদিভাই, তুমি যে আমার কথা ভেবেছো তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। জানি না আমার জন্য কটা মানুষ ভাবে, তো যাই হোক তুমি তো আমাকে চেনো না জানো না,
তাও যে আমার জন্য এতটুকু ভেবেছো, এটাই না আমার কাছে অনেক বড় পাওয়া গো। এইভাবেই আমার পাশে থেকো, শুধু এইটুকুই অনুরোধ। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওতে কিছু দিদিভাইয়ের নাম নেওয়া হলো না, সেগুলো পরের ভিডিওতে নিয়ে নেব। সবাই খুব ভালো থেকো, এইটাই কামনা করি।